হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আর দেখতেই পাচ্ছ এখন অবশ্য 7টা বেজে গেছে। আজকে ছুটি, ছেলে মেয়ে দুজনে, মনি আর বাবু ঘরেই আছে, তো ওরা ঘুমোচ্ছে। আর দেখো আমি উঠে পড়েছি। আজকে অবশ্য একটু দেরিতেই উঠেছি, 7টার সময় উঠে গেছি। তো দেখো কি বৃষ্টি, মানে উঠেই দেখছি বৃষ্টি আর বৃষ্টি। তো এটা পরশুদিন থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি। ও ও আর আজকে দেখো সকালে উঠেই দেখছি এত বৃষ্টি, মানে বৃষ্টি পড়েই যাচ্ছে, এর কোনো শেষ নেই। তো সকালবেলা বাচ্চাদের খাওয়ালাম। আর সব থেকে আজকে তো স্যাটারডে, আমাদের একাদশী, পার্শ্ব একাদশী। তো ওই জন্যে আমরা আজকে কোনো কিছুই জল খাবারে খাবো না, কোনো কিছুই বলা ভুল, জল বাতাসা খাবো। আর মনিকে দেখো এখন খাওয়াচ্ছি, দেখতে পাচ্ছ এখানে পাউরুটি আর দুধের সঙ্গে বনভিটা আছে, তো ওই দিয়েই ব্রেকফাস্ট ওকে খাইয়ে দিচ্ছি। তো এই দেখো খাওয়াচ্ছি, এরকম করে করে খাওয়াতে হয়। ভীষণ দুষ্টু, দেখতেই পাচ্ছ, একদম খেতে চায় না কিন্তু। আর বলছি বলে দেখো চিৎকার করেই যাচ্ছে, এইরকম আর কি, এরকম জবরদস্তি করে করে খাওয়াতে হয়। তো স্কুল থাকলে স্কুলে তো টিফিন খাইয়ে যেটুকু দিই, আর টিফিন দিলেও খায় না, খুব কম আর কি। যদি কোনো কিছু দিই, ধরো ম্যাগি দিলে তো একদমই খায় না, তো ব্রেড দিলে ব্রেডের মাঝখান থেকে খাবে একটু একটু করে, তো তারপরে সব রেখে দেবে, এইরকম আর কি। খাওয়ার সিঁড়িটাই হলো এরকমই। তো বাড়িতে থাকলে জবরদস্তি করে খাওয়াই। এই দেখো সকালে জবরদস্তি করে খাওয়াচ্ছি দেখো। আর আমাদের একাদশী বলে আজকে বাজারও এনেছে। আর দেখো আমি সকালবেলা বাবু আর মনির তো খাইয়ে দিয়েছি, আর এখন আমি আর আমার হাজব্যান্ড খাবো বলে চলে এসেছি, যেহেতু আমরা দুজনেই একাদশী করি। তো দেখো, আর আজকে না এত অন্ধকার চারিধারে, ভীষণ ওয়েদার খারাপ। তো এই দেখো বাতাসাটা, এমনি আমি মিষ্টিটাই খুবই কম খাওয়ার চেষ্টা করি, তো এই একাদশীর দিন আসলে না একটু বেশি বেশি খাওয়া হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমি কতগুলো বাতাসা দিয়ে দিয়েছি। তো এই বাতাসার জল করব আর দুজনেই খাবো, ওই জন্য একটু বেশি করে দিলাম, দেখতেই পাচ্ছ। তো একটাই গ্লাস আর দুটো ইউজ করিনি। আর একটু আর কি খালি পেটে থাকি তো সকালে, তো ওই জন্য একটু বেশি করে এই বাতাসার জলটা খাই। তো খেয়ে আবার একটু এমনি প্লেন জল খাই, ওই জন্যে একটু বাতাসাটা আমি বেশি করেই দিলাম। যেহেতু এই মিষ্টি জলটা খেলে না পেটটা অনেকক্ষণ মনে হয় যে ভরা আছে, এরকম তো কোনো অসুবিধা হয় না। তো একটু দুপুরবেলার দিকে, মানে 11টার দিকে আমি আবার একটু দুধ বাতাসা খেয়ে নেব। যেহেতু চাতুর্মাস্য আমরা পালন করি না, চাতুর্মাস্য ব্রত, তো ওই জন্যে দুধটা খাবো। চাতুর্মাস্যে মনে হয় দুধটা খাওয়া নিষেধ, আমিও ঠিক জানি না। তো এই চাতুর্মাস্যের নিয়ম অনেক আছে, তো ওই জন্য আমরা নিয়মগুলো না পালন করতে পারি না বলে। আর ঘরে ছোট বাচ্চা আছে, তো ওই জন্যে অত কিছু বাঁচতে পারি না বলেই আমি করি না। তো একাদশীটা করি আর এটা করার চেষ্টা করি, তো মাঝে মধ্যে ভুল হয়ে যায়। তো চাতুর্মাস্য ব্রত তোমরা কারা কারা করো? ঘরে ছোট ছোট বাচ্চা থাকলে না মানে কত রকম যে ভুল হয় তার কোনো ঠিক নেই। তো ভুলগুলো সরিয়ে মানার চেষ্টা করি আর মেনে চলিও। তো দেখো আমি সব কাজ করে এই আলু কাটতে চলে এসেছি, যেহেতু আলু ভাজা হবে, তো আমি এটা ডুমু ডুমু করেই কাটি। আর আমরা এটাই এরকমভাবেই ভাজা করি। তো মাঝে মধ্যে ছিলকা তুলি আলুর, মাঝে মধ্যে তুলি না, এরকম। তো ছিলকাটা আমি তুলছি না, এভাবেই কাটছি। আর আজকে না বটি ইউজ করি না বেশিরভাগই, তো এই চাকু দিয়েই করছি, দেখতেই পাচ্ছ। আমি আস্তে আস্তে সব আলুগুলো কেটে নেব, যেহেতু রাত্রেবেলার জন্য একেবারে করে রাখবো, ওই জন্যে একটু বেশি করেই করছি, জানো তো। তো বাবু এবারে আর করছে না, আর ওর চোখের প্রবলেমের জন্যে আমি মানে করতে দিচ্ছি না, অবশ্য চাইছে করতে কিন্তু দিচ্ছি না আমি। তো একটু বড় হলে, ও অনেক করেছে একাদশী, কিন্তু আর একটু বড় হলে নিজেই তখন করবে। আর যেহেতু আজকে অবশ্যই স্কুল ছুটি আছে, তো শারীরিক কারণের জন্য আমি করতে দিচ্ছি না। দেখো এখানে বাদাম ভাজছি, দেখতেই পাচ্ছ।
তো ওরা ভাত খেয়ে নেবে, ওদের জন্য ভাত করব। আর আমরা যে সবজি খাবো, আলু ভাজা, কুমড়োর সবজি হবে আর পায়েস হবে, ওরা সেই সবগুলো আমাদের সঙ্গে খেয়ে নেবে, শুধু ভাতটাই ওরা খাবে এই আর কি। তো এই দেখো কুমড়োগুলো এইভাবে কেটে নিয়েছি বাদাম ভাজতে ভাজতে। এর মধ্যে একটু আলু দেব, দিয়ে একটু পাতলা তরকারি করব। অবশ্য দুপুরবেলার তরকারিটা একটু মাখামাখাই করব, আর রাতেরটা একটু পাতলা ঝোল রেখে দেবো, জানো তো। এই হচ্ছে, আর বিশেষ কিছু নয়। আর ফলের মধ্যে কলা আছে যদিও, তো কলা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যেহেতু বাবু আর মনির তো ঠান্ডা লেগেছে, ওই জন্যে বাবুরও কয়েকদিন ধরে জ্বর হয়ে গেল, মনিরও ওর ছোঁয়ায় আবার জ্বরও আসলো। তো এখন আপাতত ভালো ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু ওর একটা প্রবলেম আছে, অবশ্য ডাক্তারের কাছে যাব, যেদিন যাব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখো ভগবানকে আমার বাবু আজকে ভোগ লাগিয়েছে, আর আমরা ও অবশ্য আজকে তাড়াতাড়ি ওর চান হয়ে গেছিলো, বাড়িতেই আছে বলে, তো ও ভোগ লাগিয়েছে। আর দেখো এইখানে শসা দেখতেই পাচ্ছ, আর এখানে বাদাম আলু ভাজা আর কুমড়ো আলুর সবজি দেখতেই পাচ্ছ। আর আমি অর্ধেক একটা শুকনো লঙ্কা নিয়েছি, মানে অর্ধেক, একটা শুকনো লঙ্কার অর্ধেক। আর এখানে পায়েস দেখতেই পাচ্ছ। এই হলো আমার একাদশীর খাবার আজকের মতো। অবশ্য কলাটা একটু বিকালের দিকে খাবো বলে আর নিইনি। তো বাবু মনির খাওয়া হয়ে গেছে, আর আমরা দেখো দুজন মিলে এবারে খেতে বসছি। তো ওই জন্য একটু শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে। কেমন হয়েছে বলো আজকে একাদশীর থালিটা। আর তোমরা একাদশী কারা কারা পালন করছো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। দেখো হাজব্যান্ডের দিয়ে দিয়েছি, তো আবার একটু বলছে আমাকে আর একটু সবজি দাও, তো সেটাই আর কি দিচ্ছি। আর আমি এই দেখো এবারে খাবো। তো আর এইগুলো হচ্ছে রাতের সবজি, রাতের জন্য রাখা আছে। দেখো আমাদের খাওয়া হয়ে গেছে অবশ্য। তো এই রাতের জন্য পাতলা ঝোল করেছি, এটা মানে ওটা একটু শুকো তৈরি করেছি দুপুরে খাওয়ার, আর এটা পাতলা। আর এখানে দেখো আলু ভাজা কিছুটা বেঁচে ছিল, তো এটা রাতের জন্য রেখে দিয়েছি, আমাদের দুজনকার অবশ্যই হয়ে যাবে। আর বাবু আর মনির কিছু সবজি বানিয়ে দেবো রাতে। আর এখানে দেখো পায়েস, তো দুপুরবেলা এইটুকু এখান থেকে আমরা এইটুকু খেয়েছি, আর এটাই পড়ে আছে। তো বিশেষ কিছু খাওয়া হয়নি, এই হচ্ছে। আর একাদশী না এরকমই আমরা এভাবেই পালন করি। দেখো আমার মনি কি করছে দেখো, তো এইভাবেই, এই দেখো দুষ্টুমিটা দেখো শুধু মনির, এটাকে নিয়ে ঘাঁটছে দেখো। তো এই কেড়ে নিয়ে এবারে বন্ধ করে দিচ্ছি, মানে এরকম মানে একটু করে পাকামো করতেই থাকে। আর দেখো এখন তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, অবশ্য 3টে বেজে গেছে। তো মেঘের অবস্থাটা দেখো, এতটাই, এই দেখতে পাচ্ছ এত কালো হয়ে গেছে চারিধারে। তো তার মধ্যে বাবু আর মনি দেখো খেলা নিয়ে ব্যস্ত, এই দেখো খেলছে দুই ভাই বোনে। এই যে কি যে খেলা এদের, আমিও বেরিয়েছি, ওরাও একটু বেরিয়েছে আমার সঙ্গে সঙ্গে খেলছে দেখো। তো আমি বারবার বলছি পড়ে যাবি, তো দেখো খেলেই যাচ্ছে আমার পেছনে। তো গাড়িও চলছে দেখতেই পাচ্ছ রাস্তায়, আর আমি এই পাশে দাঁড়িয়ে আছি। বাচ্চারা দেখো ঘরে আছে বলে মানে ওরা একটু বিকালে খেলতে চাইছে। তো দেখো পরিস্থিতিটা দেখো, আকাশ কি মেঘলা করে আছে। তো এই দেখো এখানে আমাকে ডাকতে এসেছে আমার সঙ্গে, মা চলো তুমি। তো এরকম করে ওই রকম মানে 2 পা দিয়ে বসে বসে এসছে আমাকে ডাকতে, এরকম আর কি দুষ্টুমি চলতেই আছে। ওই দেখো এখনও বসে আছে ও। তো এরকম, তো দাদা মেরেছে বলে আবার রাগ করে বসে আছে, ওর দাদা মেরেছে, বাবু ওকে কি করছিল আর মেরেছে, তো তাই চুপ করে রেগে বসে আছে। তো এই দেখো আমাকে ডাকছে, তো অলরেডি আমি এবারে চলে যাব। তো আমার ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর ভুল ত্রুটি হলে কমেন্টের মাধ্যমে জানিও, কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ওই দেখো ডাকছে আবার আমাকে, তো সুস্থ থেকো, ভালো থেকো। এই দেখো ডাকতে ডাকতে কীভাবে হাঁটছে দেখতে হচ্ছে, এরকমভাবে দুষ্টুমি চলতে থাকে। তো টাটা সকলকে, টাটা।